স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। আমরা দেখছি ক্লাসরুমের যারা প্রেজেন্ট আছে আপনি কেমন আছেন? শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। অরিত্র, ওয়াজিহা, সুভা, ওয়াসিকা, খালিদ, আসসালামু আলাইকুম হাসান স্যার। যারা আছো, আমরা গতকালকে ছিলাম, আমাদের পেজ নাম্বার ছিল 72, আমরা 72 নাম্বার পেজে আজকেও আছি। আমরা 4 নাম্বার থেকে শুরু করব। আজ 4 নাম্বার থেকে আমরা 10 পর্যন্ত করার চেষ্টা করব। 4 নাম্বার থেকে শুরু করে আমরা 10 নাম্বার পর্যন্ত করার চেষ্টা করব। দেখে নাও, আমরা 4 নাম্বার সবাই দেখতে পাচ্ছি। আমরা প্রথমে স্লাইড ওপেন করি। স্লাইড শো হচ্ছে। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমরা স্লাইড শো করছি, দেখে নাও। আমাদের আজকে থাকবে, তোমাদের 4 নাম্বার থেকে থাকবে। এই যে 4 নাম্বার আমরা কত করাতে পারিনি। প্রশ্ন হলো, একটি আলমারিতে 55টি করে বই আছে, এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে? 12টি আলমারিতে বই বেশি হবে না কম হবে? স্যার বেশি, তাই বেশি হলে আমরা কি ভুল করব? হবে। বেশি হলে আমরা কি করব? স্যার ফার্স্টে লিখবে একটি আলমারিতে আছে 55টি করে বই, সুতরাং এরূপ 12টি আলমারিতে আচ্ছা ঠিক আছে। আমরা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা আসছো আমরা দেখি। ফার্স্ট আমরা দেখবো একটি আলমারিতে আছে 55টি বই, আর 12টি আলমারিতে আছে 55 গুণ 12। 55কে 12 দিয়ে গুণ করলে কত হয়? আমরা গুণ করব, রাফ করবে সবাই, রাফের মধ্যে গুণ করবে। 5 দুগুণ 10, হাতে 1, 5 দুগুণ 10, 1 যোগ করলে 11, 5 একে 5, 5 একে 5, আমরা দেখতে পেলাম 660। 660 আমরা পেলাম 660। আমরা পেয়ে গেছি 660। আমরা আবার শো করতেছি স্লাইড। এটা কি 4 নাম্বার? 4 নাম্বার। তোমার বই দেখো, বইগুলো 4 নাম্বার দিব? হ্যাঁ 4 নাম্বার। বই দেখো না, বই দেখো 72 নাম্বার পেজ দেখো, 72 পেজ দেখো, বই 72 পেজ দেখো। 72 পেজে যে নাম্বার আছে সেই নাম্বার দিবা। বই, স্যার 660 টাকা। বই সকলে, বই 72 পেজ, 660। 660 72 পেজ সবাই নিবে। 72 পেজ নিয়ে দেখবে এই অঙ্কগুলো এখানে আছে। 660। তাহলে আমরা 4 নাম্বার শেষ করলাম। একটি আলমারিতে 55টি করে বই আছে, এরও 12টি আলমারিতে 660টি বই আছে। সবাই এই অঙ্কটা শেষ করো, এরপর 5 নাম্বারটা আমরা করব। আর যাদের শেষ তারা 5 নাম্বারটা নিজেরাই করতে পারবে। আলমারিতে বই আছে 55 গুণ 12, লিখে ব্র্যাকেট দিব? ব্র্যাকেট দিতেও পারবা, না দিলেও সমস্যা নেই, ব্র্যাকেটের কোনো সমস্যা নেই এখানে। এখানে ব্র্যাকেটের কোনো সমস্যা নেই, তুমি ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। রাফ তো করতে হবে, রাফ ছাড়া তো অঙ্ক হবে না, রাফ করতে হবে। তুমি তার 55 নাম্বার শিখো নাই?
তোমার নেটটা আসলে অনেক ডিস্টার্ব, তোমার নেটটা ডিস্টার্ব, তুমি কথা বলছো খুব ভালো লাগতেছে, কিন্তু তোমার নেটের কারণে সাউন্ডগুলো আসতেছে না, ক্লিয়ার আসতেছে না, বুঝছো? তোমার সাউন্ড আসে না ঠিক মতো। যাই হোক, সবার শেষ হয়েছে এই অঙ্কটা? ডান মাসিকা আমরা পরবর্তী অঙ্কে আসবো। ডান মাসিকা হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন হবে? আমরা লিখব 4 জন বসে একটি বেঞ্চে এবং 44 জন বসে 44 ভাগ 4, তাহলে ভাগ করলে আমরা 4 11 44। এই অঙ্কটা এখানেই কিন্তু কি শেষ, এই অঙ্কটা এখানেই শেষ। এগুলো সব 72 নম্বর পেজে তুমি দেখতে পাবে। প্রত্যেকে 5 নাম্বারটাও শেষ করে নাও। 44 11 4, 44 ভাগ 11, 44 ভাগ 4 সমান 11। শেষ করে নাও 4 নাম্বার 5 নাম্বার। সবাই শেষ করে নাও। আমি অপরাধ লিখতেছি এই লেখো অতএব। করতে হবে না, এটা মুখোমুখি করা যাবে, রাফ চালে তুমি করতে পারো। 4 একে 4, 4 ওকে একে 4 স্যার 44। ছোট ছোট যেটা মুখোমুখি হিসাব করা যায়, যেমন 55 গুণ 2, এটা মুখ হিসাব করা যাবে না। 55 গুণ 12 গুলো মুখ হিসাব করা যাবে না, তাই আমরা রাফ করলাম। আর এটা তুমি রাফ করতে পারো, নাও করতে পারো। 4 একে 4, 4 একে 4। স্যার শেষ রাশিকা ধন্যবাদ ওয়াসিকা। আমরা এখন আসবো পরের অঙ্কে। আচ্ছা একটু রাখলাম, তবে পরের অঙ্ক আসার জন্য আমাদের খুব দ্রুত চেষ্টা করতে হবে, কারণ পরের অঙ্কই। স্যার শেষ আমার ওয়াসিয়া। ওয়াসিয়া, আমরা পরের অঙ্ক আসার জন্য খুব দ্রুত চেষ্টা করব। স্যার শেষ সুবাইতা আচ্ছা ঠিক আছে। একটি শ্রেণীতে 44 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 4 জন করে বসলে কয়টি বেঞ্চ লাগবে? তোমরা করতে পারি 4 11 44 দিয়ে 44 11টি বেঞ্চ লাগবে, 11টি বেঞ্চ লাগবে। তোমরা আনমিউট হয়ে থাকবে, কথা বললে তখন মিউট আসবে। পরের অঙ্কটা দেন পরের অঙ্কটা হচ্ছে 6 নাম্বার, তোমার বই আছে, তুমি দেখে নাও। একটি প্যাকেটে 32টি লজেন্স আছে, এরূপ 8টি প্যাকেটে কতটি লজেন্স আছে? খুব সহজ। একটি প্যাকেটে লজেন্স আছে 32টি, 8টি প্যাকেটে লজেন্স আছে 32 গুণ 8। এটাও চাইলে মুখোমুখি হিসাব করতে পারি, তবু রাফ করলাম আমরা। 8 দুগুণ 16, হাতে আছে 1, 3 8 24, 1 যোগ করলে 25, এটা হলো 256। 256টা আসছে। সবাই এই অঙ্কটা করে নাও 6 নাম্বার। স্যার আমারও 256 বের হয়েছে শুদ্ধ আছে তোমারটা, তোমার অঙ্ক শুদ্ধ হয়েছে, যেহেতু 256 তুমি আনতে পেরেছো। এরপর 7 নাম্বার যদি করতে পারো, 7 নাম্বারটা করে নিবে।
সাউন্ড অফ রাখবে, আমি 12 বলছি, তোমরা আনমিউট থাকবে, আনমিউট হয়ে থাকবে, যে কারণে কোনো সাউন্ড এখানে আসবে না। ডান মাসিকা। এরপরে 7 নাম্বার চেষ্টা করো। হ্যাঁ, শেষ না হলে শেষ করো, 2 লাইনের অঙ্ক। আর 7 নাম্বারটা পড়বে। শেষ না? ঠিক আছে, তাহলে আশা করি সবার শেষ। 7 নাম্বার অঙ্কে আসবো। 7 নাম্বার অঙ্ক আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা এতক্ষণ যেগুলো করলাম আমরা সবগুলো ছোট ছোট ছিল, এটাও ছোট অঙ্ক, তবে এটা একটু গুরুত্বপূর্ণ বেশি। একটি বই এবং 3টি কলমের মূল্য একত্রে 75 টাকা। খুব ভালো করে খেয়াল করো। ধরো আমি দোকানে গেলাম, মনে করো দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি একটা বই কিনলাম এবং 3টি কলম কিনলাম, দাম আসলো 75 টাকা। একটি কলম যদি 20 টাকা হয়, একটি বই কত বলো? স্যার বলো। এখানে বইতে লেখা একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তোমাদের বই 95 টাকা আছে? সবার বই 95 টাকা আছে? সবার বই কি 95 টাকা আছে? আরেকজন দেখো। Yes, sir. 95 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি 95 টাকা করে দিচ্ছি। এটার জন্য কষ্ট পেতে হবে না। Yes, sir. যে আমরা এটা 95 টাকা। আচ্ছা ঠিক আছে, 95 টাকা আমরা এখনই ঠিক করে দিচ্ছি। 95 টাকা না। হ্যাঁ, একটু ওয়েট করো, আমরা এখন দিচ্ছি ঠিক করে। স্ক্রিন গেছে গা। আমি নিয়ে গেছি, তাই কি চলে গেছে। স্ক্রিন এখন চলে আসবে, এখন স্ক্রিন চলে আসবে। স্ক্রিনের জন্য এত কষ্ট করতে হবে না তোমাকে। স্ক্রিন এখন আসবে, স্ক্রিন আসবে। আমি স্ক্রিন এখন দিচ্ছি তোমাকে। স্ক্রিন এখন চলে আসবে। স্ক্রিন জানাতে চেষ্টা করো, তো মন খারাপ করতে হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি বই এবং একটি কলমের মূল্য একত্রে বলা হচ্ছে। স্যার বলো। এটার দাম হবে 75 টাকা, বইয়ের দাম 75। 95 টা আমাকে 95 কেন বলছো? 95 আছে না? বইয়ের দাম বইয়ের 90 বইয়ের মূল্য 75। আমি সেটা বলি নাই, এখানে বইয়ে মোট মূল্য কত লেখা আছে? বইয়ের মধ্যে মোট মূল্য 95 লেখা আছে বলতেছে। 95 লেখা আছে। আচ্ছা তোমার স্টপ থাকো, 95 নাকি 75 কোনটা? তাহলে হইলো তো 95। আচ্ছা এখন ঠিক আছে, এখন এখন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। এখন প্রশ্ন লিখছি। আচ্ছা এখন তাহলে স্টপ যদি। আচ্ছা এখন তো ঠিক আছে, এখন তাহলে স্টপ থাকো, বলো।
একটি বইয়ের মূল্য হচ্ছে 35 টাকা। তোমাকে তো একটা বইয়ের মূল্য। আমি তো তোমাকে একটি বইয়ের মূল্য জানতে চাই নাই, এই ডিস্টার্ব তো হয়েছে ওই জায়গায় এসে। আমি তোমাকে একটা জানতে চাইছি, ওটা যখন জানতে চাইবো তখন আমরা আসবো, 35 টাকা হলে 35 টাকা আসবে, ওটার জন্য আফসোস হতে হবে না। আমরা অঙ্কটা কিভাবে করব সেটা বইয়ের একটা মূল্য। বিষয়। আমরা বইয়ের মূল্য তো তোমাকে বলতে বলিনি এখন, অঙ্কটা মাত্র প্রশ্ন লিখলাম আমি, প্রশ্নটা লেখার পরে আমরা দেখি প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব। এখানে লেখা আছে একটি কলমের মূল্য, খেয়াল করো, লেখা আছে একটি কলমের মূল্য। আমরা আর এখানে আছে আমাদের তিনটি কলম, কলম আছে এখানে তিনটি। আমরা যদি তিনটি কলমটা কাজ করতে চাই, আমাকে ফার্স্ট তিনটি কলমের মূল্য বের করতে হবে। প্রথমে আমাকে তিনটি কলমের মূল্য করতে হবে, বের করতে হবে। আমরা তিনটি কলমের মূল্য প্রথমে বের করব। তিনটি কলমের মূল্য আমরা বের করার পরে আমরা পেয়ে যাব একটি বইয়ের মূল্য। তাহলে আমরা কিভাবে করব, প্রথমে লিখবো একটি কলমের মূল্য, পরে লিখবো তিনটি কলমের মূল্য, পেয়ে গেলাম 60 টাকা। আমরা 60 টাকা পেলাম তিনটি কলমের মূল্য। প্রশ্ন কিন্তু তিনটি কলমের মূল্য জানতে চায় নাই, চাইছে বইয়ের মূল্য। তো বইয়ের মূল্য যদি একা করতে চাই তাহলে আমাকে তিনটি কলমের মূল্য বাদ দিতে হবে। বইয়ের মূল্যকে যদি তুমি ফ্রি করতে চাও, যদি তুমি বইয়ের মূল্য বের করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তিনটি কলমের মূল্য বাদ দিতে হবে। আবার বলছি, তোমাকে যদি বই প্রয়োজন, তো যদি তোমার বইয়ের মূল্য জানতে চাও তাহলে তিনটি কলমের মূল্য বাদ দিয়ে ফেলতে হবে, বা বিয়োগ করতে হবে। বাদ দেওয়া মানে বিয়োগ করা। তাহলে আমরা প্রথমে লিখবো একটি বই এবং তিনটি কলমের মূল্য একত্রে 95 টাকা, তিনটি কলমের মূল্য 60 টাকা, একটি বইয়ের মূল্য 35 টাকা। এখন অঙ্কটা শেষ করা হলো, যারা শেষ করো নাই তারা দ্রুত শেষ করে নাও। সবাই শেষ করো, এরপর 8 নাম্বার আসবো আমরা। শেষ হলে একটু রেসপন্স করবে। তাহলে আমরা খুব সহজে, যদি একটি বই বের করতে বলে তাহলে আমাকে কলমের মূল্য বাদ দিতে হবে। মাথায় রাখতে হবে, আমাকে যদি বই বের করতে বলে তাহলে আমাকে কলমের মূল্য বাদ দিতে হবে। যে কারণে আমরা কলমের মূল্য বাদ দিলাম, 60 টাকা বের করলাম। কলম যদি তিনটা কিনেছে তাই তিনটা কলমের মূল্য বের করতে হবে, যদি দুইটা কিনতো তাহলে দুইটা কলমের মূল্য বের করতে হতো। সবার শেষ? কারো কি বাকি আছে? নো স্যার, আমি তিনটি কলমের এখানে আবার তিনটি কলমের মূল্য শেষ করে নাও, ছোট একটা অঙ্ক। স্যার শেষ। শেষ হলে 8 নাম্বারটা ট্রাই করো। 8 নাম্বার কি বলছে দেখো। শেষ।
শেষ। তাহলে আমরা Yes, পরেরটাতে আসি। পরেরটা স্যার আমার পরের অঙ্ক 8 নাম্বার। আমার শেষ 83টি আম ছিল, রেজা এর থেকে 6টি আম নিল। 83টি আম ছিল, রেজা 6টা নিল। নিলে কি কমবে না বাড়বে? কমবে। কমলে মানে বিয়োগ করে দিব। তাহলে আম নিল 6টি, তাহলে বাকি আছে কয়টি? 77টি। এই 77টি আম কি করা হলো? এই 77টি আম কি করা হলো? খেয়ে ফেলা হলো? এই 77টি আম 7 বন্ধুকে দেওয়া হলো। কয় বন্ধুকে? 7 বন্ধুকে সমান ভাগ করে দিল। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 7 বন্ধু পেল। আমরা লিখবো 7 বন্ধু পেল 77টি আম। প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন বইয়ে আছে। আবার দেখিও, প্রশ্ন লিখিও না, প্রশ্ন বইয়ে আছে। আর 8 নাম্বার লিখলে হবে 77 ভাগ 8, 7 11 77। যেগুলো মুখে মুখে করা যাচ্ছে 7 11 77। আমরা 8 নাম্বারটা করলাম, সবাই 8 নাম্বারটা করো। এক বন্ধু পেল 77 ভাগ 8, 77 ভাগ 7 সমান 11টি। স্যার 7 বন্ধু আম পেল 77টি, এটা কি এখনের নিচে লিখবো নাকি এখনের পাশে লিখবো? পাশেও লিখতে পাশে পারবা, পাশে লিখতে পারবা, তুমি চাইলে নিচে লিখতে পারবা, এটা কোনো নিয়ম নাই। ঠিক আছে, তুমি পাশেও লিখতে পারবা না নিচে লিখতে পারবা, তোমার যেটা সুবিধা মনে হয়। আমরা রাজার আমটি এটা এরকম অঙ্ক আমরা একটা উদাহরণে করেছি। স্যার শেষ। শেষ হলে তুমি 9 নাম্বারটা ট্রাই করবা। 9 এবং 10, আজকে 10 পর্যন্ত করবো তো আমরা, আপাতত 10 পর্যন্ত করবো, সে কারণে 9 শেষ হলে 10 করবা, এর জন্য কোনো সমস্যা নেই। 8 এর পরে 9 করব, 9 এর পরে আমরা 10 নাম্বারটা করব। তো আমরা একটু ওয়েট করি বাকিদের জন্য, যারা এখনো করছে একটু সময় দিই ওদেরকে। বাকি রইল। হ্যাঁ বাকি রইলো, লেখো লেখো, সমস্যা নেই, বাকি আছে, বাকি রইলো লেখো। বাকি রইলো শেষ হলে আমরা যে বললাম 9 নাম্বারটা করা। তাদের শেষ, তারা অবশ্যই 9 নাম্বারটা ট্রাই করবা, 9 নাম্বারের দিকে তাকাবা তারা। কত পর্যন্ত আছে? 10 9 পর্যন্ত। 10 10 নাম্বার। আজকে কত পর্যন্ত? আজকে 10 নাম্বার পর্যন্ত, 10 নাম্বার পর্যন্ত আজকে।
শেষ, সবার শেষ? আর কারো বাকি আছে? নো স্যার। রহিমের ওজন 25 কেজি, কনফার্ম 25 কেজি। আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। আকাশের ওজন যদি বের করতে হয় তাহলে রহিমের ওজনের সাথে 3 যোগ করতে হবে, তাহলে আমরা আকাশের ওজনটা পেয়ে যাব। আলীর ওজন 34 কেজি। প্রশ্ন হলো আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কি বা পার্থক্য কত, এটা বের করতে হবে। তো আমরা প্রথমে লিখবো রহিমের ওজন 5 কেজি, আকাশের ওজন 3 কেজি বেশি। 3 কেজি বললে ভুল হবে, 3 কেজি বেশি বলতে হবে। আর তাহলে আকাশের ওজন হলো 28 কেজি। আবার তুমি যখন করবে, এখন তোমাকে আলীর ওজন এবং আকাশের ওজনের পার্থক্য বের করতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আলীর ওজন 34 কেজি বেশি হচ্ছে আলীর ওজন, তাই আলীটা আগে লিখতে হবে। প্রথমে লিখতে হবে আলী, পরে লিখতে হবে আকাশ। বা পার্থক্য হয় কত? 6 কেজি। কারণ তাদের ওজনের পার্থক্য হলো 6 কেজি। 9 নম্বরটা শেষ করা হলো। সবাই 9 নম্বরটা শেষ করে নাও। আমরা প্রথম থেকে আবার দেখাবো, যারা ক্লাসে পরে জয়েন করেছো দেখতে পাওনি তারা দেখতে পাবে। আমরা আগে 9 নম্বরটা শেষ করার পর 10 নম্বরটা করব। আচ্ছা, সুবাইদা শেষ। সুবাইদা স্যার ডান না। তোমার না, যার ডান সে বলেছে। ঠিক আছে? তাহলে শেষ হলেও সমস্যা নেই, 9 নম্বরের পরে 10 নম্বরটা করবে। আনমিউট রাখবে, বারবার বলা হচ্ছে আনমিউট রাখার জন্য। আমাদের হাতে সময় আছে আর 7-8 মিনিট সময় আছে। আমরা 9 পরে 10 নম্বরটাও দেখবো। যাদের 9 নম্বর এখনো শেষ হয়নি তারা 9 নম্বরটা শেষ করে নাও। মুসা সিদ্দিকী রাফি, মুসা সিদ্দিকী রাফি। দ্রুত লেখার চেষ্টা করো। রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন 3 কেজি বেশি, তাহলে 3 যোগ করতে হবে 28 কেজি। এবং এরপর বিয়োগ করার সময় আমাকে খেয়াল করতে হবে বড় সংখ্যাটা উপরে রাখতে হবে 34, তাই ওটার পাশে যে নাম আছে আলী, আলীটা লিখতে হবে। আর নিচে হচ্ছে আকাশ, বিয়োগ করলে 6 কেজি, পার্থক্য হলো 6 কেজি। শেষ হলে রেসপন্স করবে। আমরা দেখতে পাচ্ছি অনেকে লিখছে এখনো। অরিত্র লিখছে, ওয়াজিহা শেষ নাকি? ওয়াসিকা, খালিদ, মাহিন, সুবা। স্যার শেষ। ধন্যবাদ ওয়াসিকা। আশা করি সবার শেষ হবে এখন। রহিমের ওজন 25 কেজি। স্যার অরিত্র কোথায় লাগছো তুমি? অরিত্র আমি তাদের ওজনের পার্থক্য তো তোমার শেষ, তো এটা বলতে হয়, তুমি তো শেষ।
ওজনের পার্থক্য 6 কেজি, বিয়োগ করলে পেয়ে যাবে। আমরা চলে আসি 10 নম্বর অঙ্কে। একটি তাকে, তাক মানে সেলফ, আমরা যে বই রাখার, যে অনেকে সেলফ ইউজ করে বই রাখার জন্য, সেলফ, একটি তাকে 42টি বই রাখা যায়, এরূপ দুইটি তাকে বই ভর্তি আছে। তাহলে একটি তাকে যদি 42টি হয়, দুটি তাকে থাকবে 42 গুণ 2। এছাড়া আরো 8টি বই আছে, তাহলে মোট কতগুলো বই আছে আমরা লিখব। একটি তাকে বই আছে 42টি, দুটি তাকে বই আছে 42 গুণ 2 84টি। যেহেতু এছাড়া আরো 8টি বই আছে, তাহলে আমরা লিখব দুটি তাকে বই আছে 8টি, এছাড়া আরো বই আছে দুটি তাকে বই আছে 84টি, এছাড়া আরো বই আছে 8টি, তাহলে মোট বইয়ের সংখ্যা হলো 92টি। এখানে 10 নম্বরটা শেষ করা হলো। তোমরা দ্রুত 10 নম্বরটা 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করো। দশ নম্বর, আমাদের এই বইটা, এই অধ্যায়ে অঙ্ক একটু বেশি আছে। আমরা প্রথমে 6টি করেছি, এরপরে আবার বইয়ের মধ্যে আছে 18টি অঙ্ক। আমরা আগামী ক্লাসে যখন আসবো আগামীকাল, তখন আমরা চেষ্টা করব বেশিরভাগ অঙ্ক করে নেওয়ার জন্য। যে 8টা অঙ্ক আছে, যদি সম্ভব হয় 8টা অঙ্ক করবো, না হলে 4টা 5টা যা হয় করব। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবে তোমরা, যে অনুশীলন মানে রিভিশন, তোমাদেরকে বারবার রিভিশন করতে হবে। যে কারণে রিভিশন করলেই তোমাদের এই এই যে স্লো আছে, যা কম বুঝো, এটা কেটে যাবে, এই বিষয়টা কেটে যাবে। শেষ হলে রেসপন্স করবে। শেষ হলেই রেসপন্স করবে। শেষ না, আমরা এরপরে বাড়ির কাজটা দেখবো। আমরা 1 মিনিট সময় দিচ্ছি, বাকিটা একটু লিখে নিক। 1 মিনিট। আচ্ছা ওয়াসিয়া, তোমার শেষ। স্যার আমি আরো বই, আচ্ছা 8টি আরো বই আছে 8টি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি একদম শেষের দিকে আছো। তো তাই তো বললাম 1 মিনিটের মধ্যে সবার শেষ হবে। 1 মিনিটের মধ্যেই সবার শেষ হবে। স্যার শেষ। অরিত্র কোথায় আছো? কোন নাম্বার, কত কি লিখছো অরিত্র? আমি এখন সংখ্যা মোট বইয়ের সংখ্যা 92টি। খালিদের শেষ। ইয়েস স্যার। তাহলে আমরা বাড়ির কাজটা দেখি। বাড়ির কাজ খুব কম, যেহেতু বারবার রিভিশন করার জন্য। 7 এবং 8 দুইটা অঙ্ক এসডব্লিউ দিলাম, 7 এবং 8 সবাই দেখে নাও 72 পৃষ্ঠা হতে। 7 এবং 8, 7 এবং 8 এই দুটো অঙ্ক এসডব্লিউ করবে প্রবাই। আমরা প্রথম দিক থেকে যদি কারো কিছু প্রয়োজন হয়, সবাই নিয়েছো? আচ্ছা, সবাই লিখতে পেরেছো? আমি লিখি নাই, ওয়াসিয়া যায়। লিখে নাও, লিখে নাও। এখন লিখতে পেরেছো? ইয়েস স্যার শেষ 7 8 9 সব লিখে দিই।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম